দেশ ও বিদেশের সকল হোসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে তিনাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাসটা হচ্ছে রবিউল আওয়ালের মাস, নবী দিবসের মাস, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আবির্ভাবের মাস। এই মাসটা যাহারা সুন্নিয়তের ছায়াতলে আছেন, আশা করি তিনারা সকলেই এই নবী দিবসটা পালন করে আসছেন, আশা করি সামনের দিনে করবেন। তাই সেই নবী দিবসের আবির্ভাবের সূচনা কীভাবে হয়েছিল সেটাই আপনাদের সম্মুখে তুলে ধরছি। হযরত আব্দুল মুতালেবের 10 জন পুত্র ছিল। একজনের নাম হচ্ছে আবদুল্লাহ। তা হঠাৎ একদিন তিনি স্বপ্ন দেখছেন যে, হে আব্দুল মুতালেব, তোমার ছোট পুত্র আবদুল্লাহর তুমি বিবাহ দিয়ে দাও। এই কথার পরিপ্রেক্ষিতে তিনি একটা মনের মধ্যে একটা প্রতিজ্ঞা নিলেন যে তাই তো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে জানিয়ে দিলেন যে আমার পুত্র আবদুল্লাহ বিবাহ দেওয়ার সময় হয়ে গেছে, বিবাহ দিতেই হবে। তিনি মনস্থির করলেন। পিতার মুখে যখন বিবাহের কথা শুনতে পেলেন, তখন জনাব আবদুল্লাহ বললেন, আব্বা হুজুর, আপনি আমার বিবাহের জন্য যোগাযোগ করবেন না। আব্বাজান বললেন, কারণ? আবদুল্লাহ বললেন, আমার বিবাহ হয়ে গেছে। পুত্রের কথা শুনে আব্দুল মুতালেব অবাক হয়ে গেলেন। বাবা আবদুল্লাহ, তোমার বিবাহ কেমন হতে পারে? আমি পিতা হয়ে জানতে পারলাম না। আবদুল্লাহ পুনরায় বললেন, আব্বা হুজুর, আমি সত্যি বলছি, আমার বিবাহ হয়ে গেছে। পিতা বলছেন, বেটা, কোথায়, কেমন করে বিবাহ হলো তোমার? তখন আবদুল্লাহ বললেন, আব্বা হুজুর, পৃথিবীর জমিনে আমার বিবাহ হয়নি। আমার বিবাহ হয়েছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের মহলায়। সুবহানাল্লাহ। আব্দুল মুতালেব পুত্রকে বললেন, বেটা, এই বিয়ে সমাজে কোনো লোক মেনে নিতে পারবে না। কারো মেয়ে বা কার নাম কি ঠিকানা বর্তমান লোক, প্রতিবেশী লোক যদি কেউ বুঝতে না পারে, কেউ জানতেও না পারে, তাহলে সে বিয়ে কেমনে সমাজ মেনে নেবে? তখন ছেলে বললেন, আমার যিনি শ্বশুর, তেনার নাম হবে আব্দুল ওয়াহাব জহুরি, মেয়ের নাম হবে আমিনা। আব্দুল মুতালেব ঠিকানা জেনে পথ চলতে শুরু করলেন। পথের মধ্যে একটা লোককে তিনি জিজ্ঞাসা করছেন, ভাই, আব্দুল ওয়াহাব জহুরির বাড়ি কোনখানে আমার দেখিয়ে দিবেন? তিনি বলেন, কি খবর? আব্দুল মুতালেব বললেন, ওনার একটা মেয়ে আছে, তার নাম আমিনা, তার সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই আমি। সমস্ত কিছু শোনার পর তিনি বললেন, ভাইজান, আপনি যার সন্ধানে এসেছেন আমি সেই ব্যক্তি, কিন্তু আমার একমাত্র মেয়ে, তার বিবাহ তো হয়ে গেছে। আবদুল্লাহ বললেন, কোথায় হয়েছে, কীভাবে হয়েছে? তিনি বললেন, আমার একমাত্র মেয়ে মা আমিনার আল্লাহর আরশে মহলায় আবদুল্লাহ বলে একজন ছেলের সাথে তার বিবাহ সম্পাদিত হয়েছে। তখন আব্দুল মুতালেব বললেন, ভাই, সেটা তো আমারই ছেলে। যখনই পরিচয় হয়ে গেল, তখনই উভয়ের মধ্যে একটা কোলাকুলি হতে লাগলো। উভয়ের মধ্যে আলোচনা করে পুনরায় বিয়ের দিন একটা ধার্য হলো। যেদিন আবদুল্লাহ বিবাহ করতে যাবে, সকালবেলায় তিনি গোসল করতে লাগলেন। সেই অবস্থায় জিবরিল ফেরেশতা আল্লাহকে বললেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আবদুল্লাহ আজ সকালে গোসল করছেন, তার কারণটা কি?
এরকম তো কোনদিন সকালে গোসল করতে দেখি না। উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজ আবদুল্লাহর বিবাহ, তার জন্যে গোসল করছেন। তখন জিবরিল ফেরেশতা বললেন, তাহলে আমি আবদুল্লাহর বিয়ের বরযাত্রী যাব, দয়া করে আপনি আজকে আমাকে ছুটি দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে জিবরিল, আমি তোমাকে ছুটি মঞ্জুর করলাম। কিছুক্ষণ পর আজরাইল ফেরেশতা বললেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আবদুল্লাহর বিয়ের বরযাত্রী জিবরিল আলামিন ফেরেশতা যাবে, আমিও যেতে চাই। উত্তরে আল্লাহ পাক বললেন, যাও, তোমারও ছুটি মঞ্জুর করলাম। এইভাবে আরও দুজন ফেরেশতা ইসরাফিল ও মিকাইল, তিনাদেরকেও তিনি ছুটি করলেন, বরযাত্রীর অনুমতি দিলেন। আবদুল্লাহর সাথে 4 জন ফেরেশতা মানুষ রূপে তারা বরযাত্রী গেলেন। বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর মা আমিনা যখন পালকিতে চললেন, বিবাহ কাজ সম্পাদন হওয়ার পর মা আমিনা যখন পালকিতে চললেন, তখন পালকির কাহারগণ কোনোভাবেই পালকি উঠাতে সক্ষম হন নাই। কারণটা কি? কারণ ছিল একটাই, কারণ হলো মা আমিনা ছিলেন নিষ্পাপ সচ্চরিত্র একজন নারী। সুতরাং নিষ্পাপ মেয়ের বিয়ের পালকি নিষ্পাপ লোক ছাড়া কেউ বহন করতে পারবে না। তখন 4 জন আরশবাহী ফেরেশতা তারা মানুষ রূপ ধারণ করে পালকি বয়ে নিয়ে যায়। কারণ পালকি যারা আমাদের সমাজ যারা কাহার থাকে, তারা বেশিরভাগ সব তো মদ্যপায়ী থাকে। সুতরাং মদ্যপায়ী হওয়ার জন্যে পালকি তুলতে সক্ষম হয় নাই। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 4 জন আরশবাহী ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, যাও, আমার হাবিবের শুভ আগমন হবে, সেই তার মায়ের পালকি তোমার এই 4 জন বহন করো মানুষ রূপে। হযরত আবদুল্লাহ যখন বিয়ে করে ফিরছেন, সেই মতো অবস্থায় একজন বাদশার মেয়ে আবদুল্লাহকে বিবাহ করু বলে পথের ধারে দীর্ঘদিন ধরে বসবাস করে আছেন। যখন আবদুল্লাহর সহিত দেখা হলো, তখনই সেই বাদশার মেয়ে বললেন, হুজুর, আমি আপনাকে বিয়ে করতে চাই, এতে কোনো আপনার বিমত আছে কি? আবদুল্লাহ বলেন, তোমার কি পরিচয়, কি নাম? আমি কিছু বুঝতেই পারলাম না, জানতে পারলাম না, কেমন আমি তোমাকে বিবাহ করি? বলছে, আমি আপনাকে বিবাহ করব বলেই আমি দীর্ঘদিন ধরে এই রাস্তার ধারে ঘর ভাড়া করে আমি বসে আছি, যে একদিন না একদিন আপনি এই রাস্তায় আসবেন, সুতরাং আমি আপনাকে বিয়ের প্রস্তাব দেবো। তা আজ আপনার দেখা পেলাম, আপনি আমাকে বিয়ে করবেন কি না বলুন। আবদুল্লাহ বলেন, এত বড় আশা নেই, তুমি যখন বসে আছো, ঠিক আছে, আমি আমার পিতা মাতা আছে, হ্যাঁ, তাদের অনুমতি নিয়ে আগামীকাল তোমাকে আমি বিয়ে করবো ইনশাআল্লাহ, কিন্তু আজ এই মুহূর্তে আমি তোমাকে বিবাহ করতে পারছি না। বাদশাহ মেয়ে বললেন, ঠিক আছে, এতদিন যখন তোমার পথ ছেয়ে বসে রইলাম, নিশ্চয় আর একটা দিন ধৈর্য ধরে অপেক্ষা করতে নিশ্চয়ই পারবো। বাড়ি গিয়ে পিতামাতাকে রাজি করে বললেন। পিতামাতা দ্বিতীয় বিবাহ রাজি হয়ে গেলেন। আবদুল্লাহর প্রতি যখন তার পরদিন পিতামাতাকে রাজি করার পর আবদুল্লাহ যখন সেই মেয়েকে বিবাহ করার জন্য পথ চলতে শুরু করলেন, পথে চলতে চলতে যাচ্ছে, আর আবদুল্লাহর প্রতি সেই মেয়ে লক্ষ্য করে দেখছেন, তাই তো গতকালকে আমি যে আবদুল্লাহকে দেখেছি, আজকে তো সেই আবদুল্লাহ আমি দেখছি না, এটা কেমন লাগছে, যে তেনার মনের মধ্যে একটা অনুশোচনা হচ্ছে। কারণ গতকাল ওনাকে দেখেছিলাম, ওনার কপালে একটা নূর চমকাচ্ছিল, কিন্তু আজ সেই নূরটা আমি দেখতে পাচ্ছি না। সুতরাং তিনি মনে মনে একটা চিন্তাভাবনা করলেন, তাই তো উনি তো আজকে আমার কাছে আসছেন, নিশ্চয়ই বাড়িতে পারমিশন নিয়ে এসেছেন, তা আমি যে উদ্দেশ্যে ওনাকে বিবাহ করব বলেছি, তা সেই উদ্দেশ্য আমার সফল হবে না, নিশ্চয়ই, ঠিক আছে, উনি আসুক। উনি যখন এলেন, তখন সেই রমণী বলেন, আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, গতকাল রাত্রিতে আপনি কোন নারীর সঙ্গে রাত্রিবাস করেছেন? তিনি বলেন, হ্যাঁ, আমার তো গতকাল বিবাহ হয়েছে। বলে, ঠিক আছে। তখন সেই মেয়ে কি বলেন, যাও,
আমি তোমাকে আর বিবাহ করতে আমার ইচ্ছা নাই। আমি যে উদ্দেশ্য নিয়ে বিবাহ করব বলেছিলাম সে উদ্দেশ্য আমার সফল হবে না, সুতরাং আমি তোমাকে বিবাহ করতে ইচ্ছুক নয়। সুতরাং আমি তোমাকে যে কাল বিবাহ প্রস্তাব দিয়েছিলাম সেটা আমি নাকচ করলাম। বাদশাহ মেয়ে তখন বললেন, আমি তোমাকে আর বিবাহ করতে রাজি নয়। আবদুল্লাহ বললেন, আমি তোমার স্বামী হতে চলেছি আর তুমি আমার বিবি হবে, সত্য না বলার কারণটা কি বলো তো? কালকে তুমি আমাকে বললে যে আমি আপনাকে বিবাহ করতে চাই, আমি বাড়িতে পিতা এবং মাতাকে রাজি করে আজ তোমাকে বিবাহ করতে এলাম। আজকে তুমি হঠাৎ আমাকে জবাব দিচ্ছ, এর কারণটা কী? সত্য না বলার কারণটা তুমি বলো। নিশ্চয়ই বলবো। বাদশাহ মেয়ে তুমি বলল, হুজুর, গত রাতে আপনি যে নারীর সহিত রাত যাপন করেছেন, আমি যে উদ্দেশ্য বিবাহ করে বলেছি সে উদ্দেশ্য আমার সফল হবে না। বাদশাহ মেয়ে তখন বললেন, গতকাল তোমার মধ্যে যে একটা আমি বস্তু দেখেছিলাম সে বস্তুটা আজ তোমার কাছ থেকে সেটা হাতছাড়া হয়ে গেছে, সুতরাং আমার ওই বস্তুটার জন্যে আমি তোমাকে বিবাহ করতে রাজি হয়েছিলাম। এখান থেকে তিনি কী করলেন? অসন্তুষ্ট মনোভাব নিয়ে বাড়ি ফিরে এলেন। বাড়ি ফেরার পর আনুমানিক 2 থেকে 3 মাস পর আবদুল্লাহ বিদেশে সফর বা ব্যবসায় গিয়েছিলেন। সেইখানে অসুস্থ হয়ে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে মা আমিনার পেটে সন্তান এসে গেছে। একদিন রাত্রিতে হযরত আদম আলাইহিস সালাম মা আমিনাকে এসে বলছেন, এই মা আমিনা, তোমার পেটে যে সন্তান রয়েছে সেটাকে তুমি যত্ন করিও। আমিনা পেটে বাচ্চা ছিল। আমিনা কোনোদিনকার জন্যে বুঝতে সক্ষম ছিল না, এমনকি শরীরের মধ্যে কোনো প্রতিক্রিয়াও তার ছিল না। কিন্তু একটা জিনিস তিনি লক্ষ্য করতেন, যখন তিনি রাস্তায় চলতেন তার রাস্তায় গরম বালি ঠান্ডা হয়ে যেত, পায়ের তলা পাথর লাগলে মোমের মতো নরম হয়ে যেত, পায়ে আঘাত লাগতো না। রাস্তার ধারে গাছপালা থাকলে আমিনাকে যখনই দেখতে পেতেন তারা সকলেই সাজদা করত। দেখতে দেখতে 10 মাস পূর্ণ হয়ে গেল, একটা সন্তান ভূমিষ্ঠ হলো। কাবা শরীফ তখন মা আমিনার ঘরকে লক্ষ্য করে শুকরিয়া সিজদা আদায় করছেন। সে মতো অবস্থায় আব্দুল মুতালেব লক্ষ্য করে দেখছেন, কি ব্যাপার? কাবা শরীফ ইট পাথরের তৈরি জড় পদার্থ, অথচ মা আমিনার ঘরকে লক্ষ্য করে সে সিজদা করছে, এর কারণটা কি? এটা কেমন করে হতে পারে? মনে মনে আব্দুল মুতালেব ভাবছেন, আমি কি স্বপ্ন দেখছি নাকি? অবাক হয়ে কাবার কাছে দাঁড়িয়ে ভাবছেন। হঠাৎ একটা কাবার ভিতর থেকে একটা গাইবি আওয়াজ ভেসে এলো, হে আব্দুল মুতালেব, তুমি অবাক হয়ে কি দেখছো? যাও যাও, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। তোমার মরহুম পুত্র আবদুল্লাহ তার বিবি মা আমিনা একটা ফুটফুটি সন্তান প্রসব করেছে। তার জন্যে আমি কাবা ঠিক থাকতে পারলাম না, শুকরিয়া সিজদা করিলাম। বাড়ি গিয়ে সন্তানটি আমার কাছে লইয়া এসো। সে আমাকে দেখবে, আমি কাবা তাকে দেখব, প্রাণ জুড়াবো আমার। এমন খুশির খবর শুনে আব্দুল মুতালেব ছুটতে ছুটতে বাড়ি গিয়ে দেখলেন, তাই তো আমার বৌমার বাড়িতে হাজার হাজার লোকের সমাগম। যেসব লোককে দেখছি সেই সব লোককে তিনি কোনো দিন দেখে না, এবং গ্রামের কোন লোক সেটাও পরিচয় পাওয়া যাচ্ছে না, এবং মক্কা নগরী কোনো লোক ছিল বলে একটা অনুমান করা যাচ্ছে না। তারা ছিল সব আল্লাহর খাস ফেরেশতা। শিশু বাচ্চাকে কোলে লইয়ে তারা খুশিতে মাতোয়ারা। যে সময় শিশুটি ভূমিষ্ঠ হয়েছিল না দিন ছিল না রাত ছিল, এবং দিনের মাঝামাঝির সময় সেটাকে রাত এবং দিনের মাঝামাঝির সময় সেটাকে বলা হয় শবে সাদেক। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা আমিনার ঘরটি নূরের আলো সেদিন আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সমগ্র মক্কা নগরীর মধ্যে খবর হয়ে গেল যে মা আমিনা একটা সুন্দর
ফুটফুটে সন্তান প্রসব করেছেন। আকাশে পূর্ণিমা চাঁদ তার কাছে হার মেনে যাবে। যেমন তার হাত পা, তেমনি তাহার নাক, চোখ, মুখের গঠন। জমিনের কোনো সন্তানের সহিত তার তুলনা ছিল না। সুবহানাল্লাহ। শিশু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আসমানের ফেরেশতারা কিছুক্ষণের জন্যে সপ্তম জমিন ও আসমানে পরিদর্শন করিয়াছিলেন। শরীয়ত মোতাবেক শিশু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানের ফেরেশতারা গোসল করাইছিলেন সেই দিনে। গোসলের পর আব্দুল মুতালেব শিশুটাকে নিয়ে কাবাগৃহে পৌঁছাইলেন। কাবা তখন শিশু মোহাম্মদকে দেখছেন আর মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কাবাকে দেখছেন। কাবার ভিতর থেকে একটা গায়েবী আওয়াজ ভেসে এলেন, হে আব্দুল মুতালেব, এই শিশুটার নাম রাখবে তুমি মোহাম্মদ, যার অর্থ হবে চরম প্রশংসিত। এরপরে আরও একটা নাম রাখবে, সেটা হবে আহমদ, এর অর্থ হবে অত্যন্ত প্রশংসাকারী। তারপর শিশুটি লয়ে বাড়ি ফিরলেন। এদিকে শৈবা বলে একজন আবু জেহেলের একজন দাসী ছিল, কীর্তদাসী। সে আমিনার সন্তান প্রসবের খবরটা আবু জেহেলকে শোনাচ্ছেন। আবু জেহেল তখন ঘুম থেকে উঠে বললেন, এই শোয়েবা, শোন, তুই যে আমাকে একটা খুশির বার্তা শোনালি, তার জন্যে একটা উপহার নিয়ে যা। দাসী বলল, হুজুর, আপনি আমাকে কি উপহার দিবেন? আবু জেহেল বললেন, তোমাকে আজ থেকে আমি মুক্তি দিলাম, যাও, আজ থেকে তুমি আমার মরহুম ভাইয়ের ছেলেকে লালন পালন করবে। কিছুদিন পর সাইদা তো হালিমা তাইবাসী স্বামী স্ত্রীর মধ্যে পরামর্শ করলো, আমাদের সংসারে অভাব মুক্ত করার জন্যে আগামীকাল মক্কা নগরে থেকে শিশু বাচ্চা যদি কারো পায়, তাহলে আমরা সেটাকে নিয়ে লালন পালন করব, তার বিনিময়ে কিছু পয়সা পাবো, আমরা সংসারের মধ্যে জীবনযাপন করব। এই সাদিয়া হালিমা তাইবাসী এটা যেটা বলা হয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে লালন পালন করার জন্য নিয়ে গেছিলেন, এটা কিন্তু কুরআন বিরোধী কথা। এটা হাদিস পাকে এসেছে ঠিক আছে, কিন্তু ছোটো থেকে আমরা শুনে এসেছি, বলে এসেছি, তার জন্য হয়তো আমাদের শোনানো হলো। কিন্তু দাই হালিমা বা সাদিয়া একজনেরই নাম। তিনি যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে লালন পালন করেছেন, দুগ্ধ পান করেছেন, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। আসসালামু আলাইকুম।